ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি এখন আছি দমদমে এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো দমদমে একদম নতুন হয়েছে কেদারনাথ টেম্পল। খুব সুন্দর করেছে মন্দিরটা, একদম পুরো অরিজিনাল কেদারনাথের শিব মন্দিরের মতন। তো চলুন আপনাদেরকে মন্দিরটা দর্শন করাই। ভিডিওটা শুরু করার সামনেই দেখুন একটা খুব সুন্দর একটা তোরণ করেছে। এখানে শিব পার্বতীর মূর্তি করেছে এবং এই ওপরে দেখুন শিব ঠাকুর এবং এখানে মহাদেব, সাথে কার্তিক ঠাকুর এবং মা পার্বতীর সাথে কোলে গণেশ ঠাকুর, আর এইদিকেও একটা গণেশ ঠাকুরের মূর্তি। মন্দিরের সামনে দেখুন নন্দী মহারাজ, আর এখানে রয়েছে একটা বিশাল বড় ত্রিশূল। হচ্ছে মন্দিরের সামনের ভিউ, দু সাইডে দুখানা মূর্তি, উপরে দেখুন লেখা জয় শ্রী কেদার। আর এই হচ্ছে সোজাসুজি ভেতরে যাব এবার। এখানে সেই অরিজিনাল যে শিব ঠাকুরের যে পাথরের মূর্তি, যেটা কেদারনাথে আছে, ঠিক সেরকমই এখানে রয়েছে। আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, আর এখানে রয়েছে বাসুকীনাথ। মন্দিরের পাশে এই জায়গাটা দেখছেন, এখানে কিন্তু প্রত্যেক সোমবার করে আপনারা বিকেলে আসলে ভোগ প্রসাদ পাবেন। আর এই পাশের এই বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে জগদ্ধাত্রী ভবন। আপনারা কিন্তু গুগল ম্যাপ দেখে আসলে এই জগদ্ধাত্রী ভবনের এই লোকেশন দিয়েই কিন্তু আসতে হবে। অপূর্ব সুন্দর কিন্তু করেছে এই মন্দির। তো আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট করবো একবার এসে ঘুরে যাওয়ার জন্য। খুবই সুন্দর এই মন্দিরটা। আর সন্ধ্যার পরে আসলে কিন্তু মানে একটু আলোটা জ্বলার পরে আসলে কিন্তু আপনাদের আরো ভালো লাগবে। কিভাবে আসবেন বলে দিই, আপনারা মানে দমদম স্টেশনে নেমে ঠিক স্টেশনের সামনে যে ট্রেনস আছে তার অপোজিটে টোটো বা রিক্সা থাকে, ই রিক্সাগুলো, সেগুলোতে কিন্তু আসতে পারেন। জগদ্ধাত্রী ভবন বললে 40 টাকা করে নেবে, অথবা আপনারা স্টেশনের বাইরে থেকে অটো বা বাসে করে আসতে পারেন হনুমান মন্দির অবধি। তারপরে ঠিক হনুমান মন্দিরের পাশ দিয়ে দেখতে পাবেন একটা ক্লক টাওয়ার আছে, ওর পাশ দিয়ে যে রাস্তাটা সোজা একদম খালপাড় ধরে চলে আসছে, সেই খালপাড় ধরে একদম সোজা কিন্তু আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন। আর এই মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 8টা। তো আসুন, বেশ ভালো লাগবে। আর প্রত্যেক সোমবার করে কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।